তার জমা হলো কি ফাওয়ায়েদ। নামাজের ক্ষেত্রে ফাওয়ায়েদের কাজা। নামাজের ক্ষেত্রে ফাওয়ায়েদ শব্দ ব্যবহৃত হয়, কিন্তু হজের ক্ষেত্রে ফাওয়াদ, কারণ নামাজ একাধিক ছুটে যায়, এজন্য হলো ফাওয়ায়েদ। আর ফাওয়াদ হজ কিন্তু ছুটবে যে কয়বার? একবার। মানে তার উপর জীবন খরচ কয়বার? একবার। সেটা যদি ছুটে যায় তাহলে ছুটে যায় একবার, এই জন্য হলো ফাওয়াদ। আচ্ছা, ফাওয়াদ কাকে বলে? ফাওয়াদ বলা হয় আদামুশাই বাদা উজুদিহি। আদামুশাই বাদা উজুদিহি, এগুলো জওহরুন নায়ারের মধ্যে আছে, তোমরা চাইলে ছোটো করে লিখে রাখতে পারো যাদের সাথে নেই, কাছে নেই। একেবারে প্রথম লাইনের মধ্যে সেমন আছে, প্রথম অংশের লাইনটা আদামুশাই বাদা উজুদিহি, কোনো বস্তু নাই হয়ে যাওয়া বাদা উজুদিহি, তার অস্তিত্ব আসার পরে। অর্থাৎ আমি এহরাম পরিধান করার মাধ্যমে হজটাকে অস্তিত্ব আনলাম, এরপর আমি আর অক্ষম হয়ে গেছি, তারপর এটা নাই হয়ে গেছে। অস্তিত্ব আসার পর অনস্তিত্বে চলে যাওয়া, হ্যাঁ হওয়ার পরে না হয়ে যাওয়া, এটা হলো ফাওয়াদ। বুঝে গেছে? আচ্ছা, এবার খেয়াল করো। এখন ওমান আহরামা বিল হজ, যে ব্যক্তি হজের এহরাম করলো, ফাফাতাহুল উকুফু বিআরফাতা, ফাফাতাহুল উকুফু বিআরফাতা হাত্তা তলা আল ফাজরু মিন ইয়াউমিন নাহরি ফাকাদ ফাতাহুল হজ ওয়া আলাইহি আন ইয়াতুফা ওয়া ইয়াসআ ওয়া ইয়াতাহাল্লালা ওয়া ইয়াকদি আল হজ্জা মিন ক্বাবিল ওয়া লা দামুন আলাইহি। আচ্ছা, যে ব্যক্তি হজের ইহরাম পরিধান করলো, ফাফাতাহুল উকুফু বিআরফাতা, উকুফ আরফা তাকে ফৌত করলো। উকুফ আরফা মানে এটাকে ফাইল বানাইছে আর কি, উকুফকে। সে উকুফকে হারাইছে না, উকুফে তাকে হারাইছে। আচ্ছা, এটা আজমতের কারণে হতে পারে। উকুফ আরফার ফাইলকে বলা হয় ওমদা, ঠিক আছে? অর্থাৎ ওই ক্ষেত্রে উকুফ আরফার একটা মর্যাদা আছে, জন্য এটাকে ফাইল বানাইছে। তো হজ তাকে কি করেছে? উকুফ তাকে হারিয়েছে বিআরফাতা, আরফার ক্ষেত্রে, ঠিক আছে? হাত্তা এমনকি হারিয়েছে তলা আল ফাজরু মিন ইয়াউমিন নাহারি, 10 তারিখ ফজর উদিত হয়ে গেছে। জি, তার মানে সে কি পায় নাই? উকুফ আরফা পায় নাই। তো ফাকাদ ফাতাহুল হজ, হজ তাকে ফৌত করেছে, হজও তাকে হারিয়ে ফেলেছে। অর্থাৎ সে যেহেতু উকুফ করতে পারে নাই, তার মানে হজ ফৌত হয়ে গেছে। উকুফ আরফা ফৌত হয়ে গেছে মানে হজ শেষ, হজ ফৌত হয়ে গেছে। তো এই মুহূর্তে কী হবে? ওয়া আলাইহি, তার উপর আবশ্যক হলো আন ইয়াতুফা ওয়া ইয়াসআ, তাওয়াফ করা এবং সে গেছে বাদ তুলুল ফাজর, উকুফ আরফা পার নাই, এখন সে কী করবে? বলতেছে সে একটা তাওয়াফ করবে, একটা সাই করবে, ওয়া ইয়াতাহাল্লালা, তারপর সে কি হয়ে যাবে? এবং ওয়া ইয়াকদি আল হজ্জা মিন ক্বাবিল, সে আগামী বছর হজকে কাজা করবে। হজের কাজা করবে কখন? আগামী বছর। হজের তো দিন নির্দিষ্ট, সে নির্দিষ্ট দিন তার কাছ থেকে চলে গেছে, আগামী বছর আদায় করবে। তবে ওয়ালা দামুন আলাইহি, তার উপর কোনো দম কি নয়, আবশ্যক। কেন নয়? কারণ সে যে বলছে উকুফ আরফা পায় নাই, তাকে একটা উমরা করতে হবে। সে একটা উমরা করে কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। ওই উমরাটাই হলো তার দমের কায়েম মোকাম। সে উমরাটা না করলে কিন্তু কি দিতে হবে? দম দিতে হবে। কিন্তু যদি উমরা করে তাহলে তার যে ফুল তাখিরের, এটার কোনো কি দম দিতে হবে না। আগামী বছর শুধু সেরাফ কি করবে? হজ করবে। বুঝতে পারছো না? এটা এখানে যেমন এরা বলছে ফাকানাত ফি হাক্কি ফাইতিল হাজি বিমানজালাতিদ দম, সেই যে উমরাটা করবে এটা হলো দমের মঞ্জালা, তাই কোনো কি দিতে হবে? দম দিতে হবে না। ওয়াল উমরাতু লা তাফুতু, উমরা কি হয় না? উমরা ফৌত হয় না মানে কি? উমরা যদি কোনো নির্দিষ্ট দিন নাই না, ফৌত হওয়ার প্রশ্ন কখন আসবে? একটা বিধান নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত, আমি যদি ওই দিন না পাই, তার মানে আমার কাছে কি হয়ে গেছে? আমি এই ওয়াক্তের ভিতরে নামাজ পড়তে পারি নাই, এই জন্য বলা হচ্ছে নামাজটা কি হয়ে গেছে? ওয়াক্ত ফৌত হয়ে গেছে, বা নামাজ ফৌত হয়ে গেছে, সাজা হয়ে গেছে। তো উমরা তো কোনো দিনের সাথে কি না, নির্দিষ্ট এই জন্য উমরার ক্ষেত্রে ফৌতের বিষয় আসবে না, কারণ উমরা তো সবসময় করা যায়। আমি এখন করতে পারতেছি না কোনো কারণে, আবার কিছুক্ষণ কালকে গিয়ে আবার করবো। উমরাতু লা তাফুতু, উমরা কি হয় না? ওয়াহিয়া জাইজাতুন ফি জামিআস সানাতি ইল্লা 5 আইয়ামিন, 5 দিন ছাড়া এটা সারা বছর উমরা জায়েজ।
ইউকরাহু ফা'লুহা ফিহা, ইউকরাহু মাকরুহ, ফা'লুহা হা মানে উমরা ফিহা মানে ওই 5 দিনের মধ্যে উমরার কাজ করাটা হলো মাকরুহ। ওই 5 দিনের মধ্যে উমরার কাজ করাটা কি মাকরুহ। ওই 5 দিনগুলো কি কি? ইয়াউম আরাফা, ইয়াউমুন নাহরি, ওয়া আইয়ামু তাশরিক। আইয়ামু তাশরিকের 3 দিন, ইয়াউমুন নাহরের একদিন, ইয়াউম আরাফার একদিন। তাহলে 9, 10, 11, 12, 13 এই 5 দিন উমরা করাটা কি মাকরুহ। তবে ওই ব্যক্তির জন্য মাকরুহ হবে না যে কারেন হজকারী, যে কি হজকারী, কারেন হজকারী একসাথে উমরা সে করতে পারবে। আচ্ছা, এই সময়টাতে তাওয়াফের জন্য তো উমরার জন্য তো সারা বছর কোনো নির্দিষ্ট টাইম নেই, পুরো বছর করতে পারবে। এই 5 দিন করতে পারবে না কেন? যেহেতু এই 5 দিন হজের বিধানের সাথে সম্পৃক্ত। ওয়াক্তে মুআয়্যান কিসের জন্য? হজের জন্য, লিল হজ, হজের জন্য। এই জন্য এই সময়ে করাটা হবে কি হবে মাকরুহ। ওয়াল উমরাতু সুন্নাতুন, উমরা কি সুন্নাত। উমরা কি সুন্নত নাকি ওয়াজিব না ফরজ, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে উমরা আমাদের হানাফের ভিতরে কেউ বলছে সুন্নত, কেউ বলছে ওয়াজিব, কেউ বলছে সুন্নত, তবে ফরজ বলে নাই। শাফি রহমতুল্লাহ সরাসরি কি বলে দিয়েছেন? কারণ নুজুরুন নিসা আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহ যে এখানে পূর্ণ করতে বলছে, হজের কথা বলছে, সেখানে কিছুর কথা বলছে। আমাদের ব্যাখ্যা আছে এগুলা। আমাদের মত হলো, আমাদের সাহাবে কুদুরির মত হলো কি সুন্নত, সাহাবে কুদুরির মত হলো কি সুন্নত, সুন্নতে জায়েদা। ওয়াল উমরাতু সুন্নাতুন, ওয়াল উমরাতু সুন্নাতুন, উমরা কি সুন্নাত। এখন উমরার ব্যাপারে কিছু কথা বলতেছে, আলাদা করে উমরার জন্য কোনো বাধা নাই, এটা প্রসঙ্গে বলে দিচ্ছে। ওয়াহিয়াল ইহরাম ওয়া তাওয়াফ ওয়া সা'য়ু, উমরার বিধান কি কি? ইহরাম পরিধান করা, তাওয়াফ করা, সাই করা, এতটুকুই কাজ। তবে সাহাবে জাফরুল্লাহরা আরেকটা কথা বৃদ্ধি করে মোট 4টা লিখছে। ইহরাম, তাওয়াফ, সাই, হালাল বা কসর। মানে সে হালাল হয়ে যাবে যে কিসের মাধ্যমে? হলফ করার মাধ্যমে। বুঝতে পারছো এটা? তাহলে উমরার ক্ষেত্রে কয়টা বিষয়? 4টা। ইহরাম দিয়ে শুরু হবে, মাঝখানে তাওয়াফ, সাই, হালাল হবে কি দিয়ে? হলফ দিয়ে। এখানে ইহরাম এবং তাওয়াফ এই দুইটা হলো রুকন, মানে উমরার মূল দুইটা রুকন। এগুলো কি কি? ইহরাম এবং তাওয়াফ। বুঝতে পারছো? ইহরাম পরিধান করে সে মুহরিম হবে, তার উমরার মধ্যে মূলই হচ্ছে তাওয়াফ। যে উমরার মধ্যে মূল যদি একটা বলে সেটা কি? তাওয়াফ। এই দুইটা হলো রুকন। তো রোকনের মধ্যে মনে রাখবা, একটা হলো শর্ত, একটা হলো রোকন। শর্ত হলো খারিজুস শাই, রোকন হলো কোনো একটা বিষয়কে ওজুদ আনার জন্য বাহ্যিক যে শর্ত, বাইরের যে শর্ত, সেটা হলো খারিজুস শাই। সেটা কি শর্ত? শর্ত হলো ইহরাম। শর্ত হলো কি? ইহরাম পরিধান করা, এটা হলো শর্ত তুমি কি হওয়ার জন্য? মুহরিম হওয়ার জন্য। আচ্ছা, তারপর হলো তাওয়াফ। ঠিক আছে, তাওয়াফ এটা হচ্ছে কি? রোকন, দাখিলুল শাই। আর দুইটা হলো ওয়াজিব। আগে এই দুইটা ফরজ, এই দুইটা ওয়াজিব। ওয়াজিব বলে কি? সাই এবং হলফ। সাই করবে, হলফ করে হালাল হয়ে যাবে, এই দুটো হলো ওয়াজিব। হ্যাঁ, এটা মানে ফরজ, এটা আবার তাওয়াফের সদর না, তাওয়াফের কুদুমও না। ঠিক আছে, এখন মূলা কি? হ্যাঁ, অর্থাৎ উমরার মধ্যে সদর নাই, উমরার মধ্যে কি নাই? তাওয়াফের সদর নাই। এটা ওয়াজিব না। হ্যাঁ, তাওয়াফ মানে এটা হলো মানে সাইটা হলো তারতিব হলো কিসের পরে? তাওয়াফের পরে। তাওয়াফ করে মানুষ চলে যাবে, সাফা মারওয়াতে যাবে, এটা হলো তারতিব। লক্ষ্য করতে হবে। আচ্ছা, এখানে মনে রাখবা উমরার ক্ষেত্রে এই 4টা কথা বলছি না, এই 4টার বাইরে আরও যেগুলো বিধিবিধান আছে, আরও অনেক কিছু থাকে। বা এগুলো হলো সুন্নাত, বা এগুলো কি ফরজ, ওয়াজিব হচ্ছে দুইটা বলছি।
আর বাকিগুলো কি সুন্নাহ। অন্যান্য বিষয়গুলো যদি ওমরার মধ্যে এই চারটা ছাড়া অন্যান্য বিষয়গুলো যদি তরক হয়ে যায়, এগুলোর জন্য কোনো দম বা কোনো কিছু কি হবে না, আবশ্যক হবে না। এই চারটা হলো মূল। এবার আসো, বলো ওমরা তো সুন্নাতুন, ওমরা হলো কি সুন্নাহ। দুইবার আসছে কথাটা। শেষ হয়ে গেছে না? আমার এখানে আবার দিছে এবার ওইটা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবার আসো বাবুল হাদি। এখানে আর তেমন ব্যাখ্যা দরকার না, সেজন্য বলতেছি না। বাবুল হাদি। আচ্ছা, হাদিউন হাদালিয়া, এটা হেদায়ত থেকে। হাদা ইয়াহদি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হেদায়ত মানে হলো পথ প্রদর্শন করা বা পথ দেখানো। যে যে পশু পথ চলে, হেরেমের দিকে চলে, সেই পশুকে হাদি বলা হয়। হাদি। যে পশুটাকে চালানো হয়েছে বা যে পশুটা মানে চলতেছে আর কি, হাদি মানে কি চলানো, চলা। চলা। যে পশুটা চলমান আছে, হেরেম কোন পথে? হেরেমের পথে। যেটা হেরেমে যাবে বা মাসবাহে যাবে, জবেহের স্থানে যাবে, সেই পশুটা কি বলা হবে? এটা ছাড়া অন্য কোনো পশুকে কি বলা যাবে না, হাদি বলা যাবে না। আর একটা শর্ত বলছিলাম, হাদি হওয়ার জন্য কোরবানির শর্তগুলো থাকতে হবে। কোরবানির পশু হওয়ার জন্য গরু, ছাগল, উট, অন্য পশু দিয়ে কি হবে না কোরবানি হবে না। দুম্বা, এই পশুগুলা জন্য যে নির্দিষ্ট বয়স শর্ত, এটা হাদির জন্য কি শর্ত। তার মানে হাদি হওয়ার জন্য চলতে হবে। আরেকটা হলো কোরবানির শর্তগুলো থাকতে হবে। তাহলে এটাকে কি বলা যাবে? হাদি বলা যাবে। মহিষও ঢুকবে গাভীর হুকুমে। ওয়াল জাওয়ামিসু কাল বাকরি। জাওয়ামিস মানে কি? মহিষ। মহিষ হচ্ছে গরুর মতো। আল হাদিউ আদনাহু শাতুন। আচ্ছা, হাদির মধ্যে সর্বনিম্ন হচ্ছে কি? ছাগল। ওয়াহিয়া মিন সালাসাতি আনওয়াইন। তোমাদের এখানে কি হি আছে নাকি হুয়া আছে? হুয়া। হুয়া হলে ঠিক আছে। আমার এখানে হি একটা দিয়ে আমি এটা দেখতেছি, মনে হয় হুয়া হবে, মনে হচ্ছে না। আচ্ছা, আল হাদিউ আদনাহু শাতুন। হাদির মধ্যে সর্বনিম্ন হচ্ছে কি? ছাগল। তারপর হুয়ার মর্যাদা হলো কি? ওই হাদি মিন সালাসাতি আনওয়াইন। হাদি কয় প্রকার? মিনাল ইবিলি ওয়াল বাকরি ওয়াল গানামি। ইবিল, বাকারা, উট, গাভী এবং কি ছাগল। ছাগল। আচ্ছা, ইউজজিউ ফি যালিকা কুল্লিহি আস-সানিয়্যু ফাসাইদা ইল্লা মিনাদ দহনি ফাইনাল জাযাআ মিনহু ইউজজিউ ফিহি। একটু ভালো করে খেয়াল করো। বলতেছে ইউজজিউ ফাইল কোথায়? ইউজজিউ। দেখো, ইউজজিউ হাদিয়া। সানিয়্যু, ইউজজিউ সানি জায়েজ হবে। সানি কি হবে? জায়েজ হবে। ফি যালিকা কুল্লিহি, এগুলোর প্রত্যেকটিতে। কুল্লিহি মানে কি? প্রত্যেকটিতে। অর্থাৎ কুল্লুল হাদিয়া কি? কুল্লুল হাদি, হাদির প্রত্যেকটিতে সানি কি হবে? জায়েজ হবে। ফাসাইদা, এবং তার চেয়ে বেশি হলে। এখন প্রশ্ন হলো সানি কি? সানিউন দ্বারা মোরাদ হলো এগুলো নির্দিষ্ট বয়সে পৌঁছা। সানিউন দ্বারা মোরাদ কি? মানে হাদির যে পশু, এই পশুগুলো তার নির্দিষ্ট বয়সে পৌঁছা। এখন কার নির্দিষ্ট বয়স কত কোরবানির পশু হওয়ার জন্য? উটের নির্দিষ্ট বয়স হলো 5 বছর, বাকারা 2 বছর, আর ছাগল 1 বছর। এগুলো নির্দিষ্ট বয়সে পৌঁছালে এগুলোকে বলা হয় কি? সানিউন। এবং ফাসাইদা, এবং তার চেয়ে বেশি হলে, অর্থাৎ একটা 1 বছরটা 2 বছরে পৌঁছলে, 2 বছরটা 3 বছরে পৌঁছলে, 5 বছরটা 6 বছরে পৌঁছলে, এগুলো হচ্ছে মানে যথাযথ উপযুক্ত। কিসের জন্য? হাদির জন্য। এই জন্য বলছে, তবে একটা প্রাণীকে পৃথক রাখছে, সেটা হলো ইল্লা মিনাদ দন। দহন মানে হলো দুম্বা। বলা হচ্ছে দুম্বা যদি 6 মাসের হয়। কিসের? দুম্বার জন্য এমনি বয়স কত? 1 বছর। দুম্বা, তবে সেটা যদি 6 মাসের হয় সেটা জায়েজ। 6 মাসের হলে কি? তবে 6 মাসের দনকে নামকরণ করা হয় জাযা দিয়ে। কি দিয়ে? 6 মাসের দুম্বাকে দনকে কি বলা হয়? জাযা। 6 মাস বয়স হইলে, কারণ এগুলা বয়সের তারতম্যের কারণে নামের একটা কি আসে? পরিবর্তন আসে। আমরা আনাক করছিলাম না এর আগে, এরকম আর কি। তাহলে ফাইনাল জাযা মিনহু ইউজজিউ ফিহি। এই দুম্বা যদি 6 মাসের হয় সেক্ষেত্রে কি আছে? এটা ধরে যায় আছে। এবং মনে রাখবা, এগুলো তো সানি হতে হবে।
তবে সরার মধ্যে এটাও আছে, এগুলো যদি আরেকটু বয়স কমও যদি হয়, দেখতে যদি কি হয় বয়স মনে হয়, যথাযথ মনে হয়, তাহলে আবার এগুলো দিয়ে কি আছে জায়েজ। এবারে আরেকবার খেয়াল করো, ইউজিজিউ সানিউ, সানি কি হবে, জায়েজ হবে, সানি অথবা ফাসাইদা, এবং তার চেয়ে বেশি। ফাসাইদার মাদ্দা কি? সাআদা সাআদু মানে হলো আরোহণ করা, আরোহণ করা মানে ঊর্ধ্বে ওঠা, মানে নির্দিষ্ট বয়স হচ্ছে কি ওঠা, ঊর্ধ্বে ওঠাকে বলা হয় সাঈদা। ঠিক আছে, সাঈদা ইয়াসআদু। এই জন্য লিফট আরবি হলো মিসআদু, লিফটের আরবি কি? মিসআদু। আমি লিফটে উপরে উঠি, আরবি কি হবে? বিল বিল মিসআদ, আসাদু, আমি লিফট দিয়ে উপরে উঠেছি। এরকম আর কি। তাহলে সাঈদা মানে হচ্ছে কি বেড়ে যাওয়া বা উপরে ওঠা, অর্থাৎ নির্দিষ্ট বয়স কিংবা তার চেয়ে যদি বেশি হয় তখন সেটা হাদির জন্য জায়েজ। আজা ইউজুজি পড়ো, যথেষ্ট, সেটা হাদির জন্য কি যথেষ্ট। ইল্লা তবে মিনার দন, দুম্বা ব্যতীত, দুম্বা যদি ফাইনাল জাজা, সেটা যদি জাজা হয় মিনার দন, দন থেকে ইউজুজি ফিহি, সেটা ফিল হাদির মধ্যে এটা আবার কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। বুঝছো এটা? তাহলে জাজা যদি হয়, হ্যাঁ সাতুন, এটা মানে দোনোটাকে মোজাক্কার মনে হয়, দোনোটাকে শামিল করা কি। গনামটা, সাতুনটা হলো গনামের মধ্যে যেটা মুয়ান্নাস, ছাগি। ঠিক আছে, তো মনে রাখবা কোরবানির পশুর ক্ষেত্রে মুয়ান্নাস আফজল। কি আফজল? এখানে থাকা থাকলে সবাই 20 গরু কিনে না, 20 গরুর আফজল লাগে, গাই গরু আফজল, এটা জানা আছে মানে। হ্যাঁ, থাকতে এটা তো যারা চিনে এরা দেখে বুঝতে পারবে, অথবা বিক্রেতাও বলে দিতে পারে, এরকম আর কি। আর থাকলেও অসুবিধা নাই, এটার ব্যাপারে তো মাসালা আছে, তবে মানুষ এটাতে ঝামেলা মনে করে আর কি। কিন্তু আফজল কি, এইটা আফজল কেন, এই মুয়ান্নাস আফজল কেন বলতে পারবা? গাভী আফজল কেন আগে বসতেছে? হ্যাঁ, কারণ কোরবান মানে হলো আনুগত্য করা, নিজেকে সমর্থ করে, নিজেকে বিলীন করে দেওয়া। তো 20 গরু সহজে বিলীন করতে চায় না, 20 গরু সহজে নিজেকে কি করতে চায় না, সে লাফালাফি করে, তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, 10-15 জন ধরে ফেলছে। কিন্তু গাভী যেগুলা, এগুলা কিন্তু সহজে কি করে দেওয়া যায়, জবাই করে দেওয়া যায়। এই জন্য কোরবানিতে কি আফজল? মুয়ান্নাস আফজল, এটা মনে রাখবো মাসালা। এই জন্য সাতের কথা বেশি আসছে, বুঝতে পারছো? ছাগলের ক্ষেত্রে কি কথা? হ্যাঁ, আবার গাভী কিনে মানুষ, মানে যারা গাভী কিনে এরা আবার নিজেকে লজ্জিত মনে করে। তুমি মাসুলটা বলে দিতে বলতে যে মানে আপনারা আফজল কোনটা কোনো সেটা চিনেন না। আচ্ছা, এই খসি, খসি কিন্তু আবার আফজল, যেগুলোকে খাসি করা হয়েছে, এটা খসি থেকে আসছে। কারণ খসি করলে, হ্যাঁ কি দুপার মধ্যে দন, সমস্যা নেই, যেটা মুয়ান্নাস হবে। হ্যাঁ, তবে যেটা আফজল সেটা আসবে না, কারণ আল্লাহ তাআলা সেটার ব্যাপার বলছে, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, ওয়াফাদাইনাহু জবেহের কথা বলছে। তো জবে বলা হয় যে প্রাণীকে শয়ন করে দেওয়া হয়, বুঝতে পারছো, মানে শুয়ে জবে করা হয়, এটাকে বলা হয় জবে। হ্যাঁ, ওটাই তো হবে, আফজলটাই হবে। আচ্ছা খেয়াল করো, পড়াই খেয়াল করো, খসি আফজল কেন জানো? কারণ খসি করলে সেটার গোশত মজা হয়ে যায়, স্বাদটা বেড়ে যায়, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, গরুর ক্ষেত্রে কি খুশি করে, বলদ করে দে, বলদ। হ্যাঁ, তাহলে এগুলো ঠিক আছে। এই এরপর খেয়াল করো,
ওয়ালা ইয়াজুজু ফিল হাদি, হাদির ক্ষেত্রে জায়েজ নাই। মকতুউল উজনি, কান কাটা। তাহলে ফাইল হচ্ছে কি মকতুউল উজনি, মকতুউল উজুন জায়েজ নাই। ওয়ালা আকসারিহা, এবং মকতু আকসারি উজুন, ঠিক আছে। কানের অধিকাংশ কাটা অথবা কানের কিছু অংশ যদি কাটা থাকে পশুর, তাহলে ওই পশু দিয়ে মনে রাখবে এগুলো প্রায় কোরবানির মশলা। এগুলো কোরবানির জন্য যেগুলো লায়েক সেগুলো হাদির জন্য লায়েক, কারণ আমরা যেগুলো পশু দিব হেরেমে এগুলো কোরবানির পশুর মতো হতে হবে। এই জন্য সব কথা এগুলো মশলাগুলো করে ফেলে তোমাদের অধিহিয়া দিয়ে আর করতে হবে না, অধিহিয়াতে সেম মশলা। ওয়ালা ইয়াজুজু ফিল হাদি, হাদির ক্ষেত্রে জায়েজ নাই। মকতুউল উজনি, কান কাটা। ওয়ালা আকসারিহা, এবং তার চেয়ে বেশি, কম কাটা অথবা বেশি কাটা, যেরকমই কাটা হোক এইরকম কান কাটা দিয়ে কি হবে না, জায়েজ হবে না। তবে কান যদি ছোট হয় তাহলে জায়েজ। হ্যাঁ স্যার, কান হচ্ছে কি ছোট আর কি, বেশি বড় সাইজ না। ওয়ালা মকতুউল জানাবি, লেজ কাটা হলেও কি নাই, জায়েজ জায়েজ নেই। ওয়ালা মকতুউল ইয়াদি, হাত কাটা হলেও কি হবে না, জায়েজ হবে না। গরুর হাত আছে, এগুলোর ক্ষেত্রে কোনো নির্ধারণ করে নেই। গরুর হাত আছে, খেয়াল করো না, ওয়ালা মকতুউল ইয়াদি ওয়ালা রিজলি বলছে না, তো সামনের গুলাকে কি বলবা, পিছের গুলাকে পা বলবা, কারণ সে আমরা হাতে যা করি সে সামনের পা দিয়ে সেগুলা করে, আবার আমরা পা দিয়ে যা করি সে নির্ধারণ দিয়ে করা নেই, শুরু শুরু বা হ্যাঁ মানে কানের ক্ষেত্রে কোনো নির্ধারণ নিয়ে করা নেই, নির্দিষ্ট মানে হ্যাঁ আছে তো। এর নিয়ে একটু একতলাফ আছে ইমাম আজমের মধ্যে, যদি সুলুস বা তার চেয়ে কম হয় তাহলে জায়েজ। এই কানের মানে এগুলো যেগুলো কাটা বলতেছে, এগুলো যদি 3/1 অংশ কাটা থাকে অথবা তার চেয়েও কম, মানে খুব ছোট, তখন কিন্তু জায়েজ। আবার এখানে যেগুলো ওজন বলতেছে সেগুলো ধরো নিসফ কিংবা তার চেয়ে বেশি, তাহলে তাহলে কি হবে না, জায়েজ হবে না। তোমার এখানে সরার মধ্যে আছে এটা, ইনকানা সুলুস ওয়া আকাল্লা আজজাহু মিন আবি হানিফা ওয়া মুহাম্মদ রাহিমাহুল্লাহ। আচ্ছা, এরপর খেয়াল করো, ওয়ালা জাহিবাতুল আইনি, ওয়ালা জাহিবাতুল আইনি, জায়েজ হবে না কি দিয়ে, জাহিবাতুল আইন দিয়ে। জাহিবাতুল আইন, চোখের দৃষ্টি চলে গেছে। জাহিবা মানে আইন মানে হচ্ছে চোখের দৃষ্টি, এই চোখ চলে যাওয়া, তো চোখ কি চলে যাবে, যে চোখের দৃষ্টি, এক কথায় অন্ধ। অন্ধ। জাহিবাতুল আইন, এক কথায় কুওয়াতুল আইন। হ্যাঁ, জাহিবাদের নিয়ে ফেলা হয়েছে, এটা জাহেব মুয়ান্নাস নিসা কি, ওই জাহেব। আইনের দিকে নিসবত দিয়ে, বুঝতে পারছো? জাহিবাতুল আইনি, জাহিবন থেকে, মানে সেটা কি, জাহাব মানে নিয়ে ফেলা, চলে যাওয়া। চলে যাওয়া, জাহাবার লোক, জাহাবার লোক জাহাবাই জাহাবা থেকে অর্থ করে যাবে। তাহলে ওয়ালা জাহিবাতুল আইনি, হ্যাঁ এখানে জাহিবাতুল আইন মানে কুওয়াতুল আইন আর কি, চোখ চোখ চলে যাওয়া মানে কি, চোখের দৃষ্টি চলে যাওয়া। তাইলে ওয়ালা জাহিবাতুল আইন, দৃষ্টিশক্তি চলে গেলে সেটা দিয়ে কি হবে না, হাদি হিসেবে জায়েজ হবে না। ওয়ালাল আজফা, ওয়ালাল আজফা মানে কি, ওয়ালা ইয়াজুজুল আজফা, আজফা কি হবে না, জায়েজ। আজফা মানে হলো হাজলাত, মানে হলো দাঈফ, দুর্বল, এত দুর্বল যে দেখতে মনে হচ্ছে তার হাড্ডির সাথে গোস্ত নাই, হাড্ডির সাথে কি নাই, গোস্ত নাই, একেবারে দুর্বল, এরকম যদি হয় তাহলে সেটা দিয়ে কি হবে না, জায়েজ হবে না। ওয়ালাল আরজা, ওয়ালাল আরজা, আরজাউ, ওয়ালাল আরজাউ ফাইল করতে থেকে ওয়ালা ইয়াজুজুল আরজাউ, ল্যাংড়া, এমন ল্যাংড়া, কোন ধরনের ল্যাংড়া সেটা মাসালা মনে রাখতে হবে। আল্লাযী লা তামশি ইলাল মানসি, মানে মাসবাহ, যেটা জবেহের স্থানে হেঁটে যেতে, মাসায় সীমানি কি চলা, যেটা কি পর্যন্ত, মানসিক পর্যন্ত যেতে পারে না, সেটা হলো প্রকৃত, এটা দিয়ে কি হবে না, ওই ল্যাংড়া দিয়ে জায়েজ হবে না। কিন্তু এমন ল্যাংড়া যেটা হেঁটে হেঁটে কোথায় যেতে পারে, তোমরা প্রমাণ শুনিছো, ওইটা তোমরা জবাই করার রাস্তার পর যদি হেঁটে যেতে পারে, তবে পায়ে ব্যথা হয়েছে, এটা দিয়ে কি হবে, জায়েজ হবে। কোরবানির পশু কেনার সময় পায়ে ব্যথা আছে এটা, কিন্তু সেটা হেঁটে জবাই রাস্তায় যেতে পারে, তাহলে কি হবে, কিন্তু সুস্থ, কোরবানি করার আগে দেখা যাচ্ছে একটু অসুস্থতা দেখা দিচ্ছে, আবার এটা কোনো অসুবিধা হবে না, এটা জায়েজ, মনে রাখবে এটা। আগে থেকে কোনো রোগ দেখা যায়নি, কোরবানির আগে দেখা দিচ্ছে। আচ্ছা দেখো ওয়াশ, আচ্ছা এই জবের স্থানে যদি যেতে না পারে, মানে এখানে যদি জব করে দেয়, ওটা যেখানে বাঁধছে, গাড়ি করে এনছে, যেখানে নামাইছে, এটাকে আগে থেকে যদি প্রকাশ পেয়ে তাহলে হবে না। এমন এমন রোগী যে তোমাদের বাড়ির থেকে আসতে পারতেছে না, গরু, এটা জায়েজ হবে না। হ্যাঁ
দাঁত দাঁত দেখা কি দাঁত হ্যাঁ দাঁত দেখা শরীরে এমনি তাকিয়ে এমনি সিলেটের এগুলো অসুবিধা নেই, তবে কোরবানির পশু যত উত্তম হয় ঠিক আছে, কারণ কোরবান মানে হচ্ছে কোরবান হাসিল করা। তো এমন একটা পশু দিতে হবে। এগুলো এখানে কেন আসতেছে? কারণ এখানেও তুমি মাছ হেরেমে পাঠাচ্ছ পশুটা, তো কোরবানির মতো এরকম সবচেয়ে সুন্দর পশুটা পাঠাতে হবে। এবার খেয়াল করো, এগুলো সহজ কথা। ওয়াসাতু জায়েজাতুন ফি কুল্লি শাইইন, প্রত্যেক ক্ষেত্রে সাত জায়েজ। জায়েজ প্রত্যেক ক্ষেত্রে মানে কান কাটা গাল কাটা যে কাটা সে কাটা হোক, জিন্দা থাকলে কিছু না, কথা বুঝো না। এতটুকু তো আমাদের আগের মশলা শেষ। এবার একটা নতুন মশলা বলতেছে এরকম যে যত জায়গায় আমাদের দম দেওয়া আবশ্যক হবে, হজে বা ওমরায়, জি সব জায়গায় দম হিসেবে কি ছাগল এটা বলছি না, জি। দম মানে কি বলছে দুই জায়গা ছাড়া। জি কয় জায়গা ছাড়া? দুই জায়গা ছাড়া। একটা হলো ওই জানাবাদ ইয়া যুব অবস্থায় জুনুবি অবস্থায় তাওয়াফ জিয়ারত করা, অথবা বাদাল উকু গোফর ফরে জামা করা কবলাল হালক, হলকের আগে কি করা? জামা করা। এই দুই স্থানে স্বাদ দেওয়া যাবে না, কি দিতে হবে? বাদানা দিতে হবে। এটা বলছে ওয়াসাতু জাইজাতুন ফি কুল্লি শাইইন, প্রত্যেক ক্ষেত্রে স্বাদ দেওয়া জায়েজ। স্বাদ মানে এখানে কি হিসেবে? দম হিসেবে। ইল্লা ফি মাউদিআইন, কয় স্থান ব্যতীত? দুই স্থান ব্যতীত। তার মানে দুই স্থানে লা ইয়াজুজ। হ্যাঁ। যেমন কি সেগুলো? মান তাওয়াফা তাওয়াফা জিয়ারতি জুনুবান, ওমান জামাআ বাদাল উকুফি বিআরফাতা ফাইন্নাহু লা ইয়াজুজু ফিহিমা ইল্লা বাদানাতুন। বুঝা গেছে না এগুলা? জি। এরপরে ওয়াল বাদানাতু ওয়াল বাকারাতু, এখন একটা মাসালা বলতেছে। বাদনা এবং বাকারা এই বাকারা। দুই ক্ষেত্রে 7 অংশ জায়েজ। কয় অংশ? শতাংশ আমরা ধরো হজে গিয়ে আমরা ইয়া দিব, কোরবানি দিব, ঠিক আছে? দম দিব, দম দিলেও সেটা যদি দমের শকর হয়, এফরাত তো নাই, দমের শকর এমনি কোরবানি, অথবা আমি একটা এমনি নফল কোরবানি দিতে চাচ্ছি দিতে, বা দমে শকর কেরা নেব না অত থেকে, সেক্ষেত্রে একটা গরু থেকে কয়জন? একটা উঠ থেকেও 7 জন। তবে ওই 7 জনের মধ্যে ওই ব্যক্তি অংশগ্রহণ করতে পারবে না যে ব্যক্তির উপরে দমুল কাফারা বা দমুল জেনায়া, অপরাধের দম আবশ্যক হয়েছে, সে ব্যক্তি তোমাদের সাথে কি হতে পারবে? যুক্ত হতে পারবে না। আসলে বুঝতে পারছো? অথবা ওই ব্যক্তি যুক্ত হতে পারবে না যার গোস্ত খাওয়ার ইচ্ছা, এগুলো কোরবানির মাসালা আছে। যার কোরবানি গোস্ত খাওয়ার ইচ্ছা বা কোরবানির গোস্ত নিয়োগ করবে, সে কি করতে পারবে না। কারণ তোমরা 6 জন সবাই তো কোরবানি নিয়ে হাসিল করছো। দমে শকর মানে কি? তুমি আল্লাহ তাআলা শকর আদায় করতেছো না? তাহলে সবার মধ্যে কিন্তু কোরবত, কোরবতের ভিতর যদি একজন যদি কোরবতুল লাহাম হয়ে যায়, মানে সে হচ্ছে লাহামের নিকটবর্তী হতে যাচ্ছে, তখন কিন্তু ঝামেলা, বাকিদের কারো কি হবে না, কোরবত হাসিল হবে না। দেখো, দম মানে হলো স্বাদ। দম মানে কি? তাকে স্বাদ দিতে হবে। সে ওখানে ওদের ভিতরে গিয়ে সাথে মধ্যে ঢুকলে হবে না। শরীর হতে পারবে না। বুঝতে পারছো? জানায়ের হলেও দমের জন্য তো ইয়া লাগবে, মানে স্বাদ লাগবে। হ্যাঁ, মানে পৃথকভাবে জান দিতে হবে, ইয়া প্রোভাইড করতে হবে এটার মধ্যে। হ্যাঁ, আবশ্যক। যেখানে উঠ দিতে হবে, এখানে না উঠ দিতে হবে পুরা, সেখানে কোনো অংশ কাজ আসবে না, বুঝছো? যে 2 জায়গার মধ্যে উঠ দিতে হবে সেখানে পুরো উঠ দিতে হবে, কারণ তার যে অপরাধ, এই অপরাধের মধ্যে সেখানে একটা উঠে ইচ্ছে দিলে হবে না। কি দিতে হবে? পুরা রেডিমেড একটা দিয়ে দিতে হবে। এবার খেয়াল করো মশলা, ওয়াল বাদানাতু ওয়াল বাকারাতু তুজিজিউ কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা আন সাবআতি আনফুসিন। বাদানা এবং বাকারা তুজিজিউ যথেষ্ট হবে, কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা উভয়ের প্রত্যেকটি থেকে। উভয়ের প্রত্যেকটি মানে বাকারা এবং বাদানা, এই দোনোটার প্রত্যেকটি আন সাবআতি আনফুসিন, তুজিজিউ কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা। তুজিজিউর ফায়দা হচ্ছে কি? কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা, উভয়ের প্রত্যেকটা যথেষ্ট হবে
কয়জনের পক্ষ থেকে? সাবাদান হাসান 7টা নফসের পক্ষ থেকে যথেষ্ট হবে। জি 7টা নফসের মানে 7জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে? যথেষ্ট হবে। ইদা কানা কুল্লু ওয়াহিদিন মিনা শুরাকাই ইউরিদুল কুরবাত। আচ্ছা, যখন কুল্লু ওয়াহিদিন প্রত্যেকেই যখন কি হবে? মিনা শুরাকা শরীকদের মধ্যে প্রত্যেকেই যখন হবে ইউরিদুল কুরবাত, প্রত্যেকেই চাইবে যে কি? কুরবাত। 7জন নফসের পক্ষ থেকে একটা বাদানা একটা গাবি আদায় হবে কখন? যদি প্রত্যেকেই যদি কুরবাত চায়, জি প্রত্যেকে যদি কি চায়? কুরবাত চায়। ইদা কানা কুল্লু ওয়াহিদিন মিনা শুরাকাই ইউরিদুল কুরবাত, প্রত্যেকে যখন কি চাইবে? কুরবাত চাইবে। ফাইদা আরাদা আহাদুহুম, যদি তাদের মধ্যে কেউ একজন যদি এরাদা করে বিনাসিবিহিল লাহমা, লাহমা কিসের? মাংস খাওয়া। হ্যাঁ, এদের মধ্যে কেউ যদি আরাদা লাহমা, কেউ যদি কিসের? গোশতের ইচ্ছা করে, লাম ইয়াজুস লিল বাকিনা আনিল কুরবাতি, তাহলে বাকিদের জন্য কুরবাতের ক্ষেত্রে কি হবে না? জায়েজ হবে না। বাকিদের কুরবাত জায়েজ হবে না। একদম বাকিদের কুরবানি জায়েজ হবে না, আদায় আদায় হবে না। হবে না। আচ্ছা, হ্যাঁ, প্রকাশ পাইলে আর কি এটা তো এটা হলো এজাহারের উপরে নির্ভর করতেছে আর কি। ঠিক আছে, প্রথম শর্ত হচ্ছে তোমাদের সাথে ওই ব্যক্তিকে যুক্ত করবে না যে ব্যক্তির উপর দমুল জানায়াত বা দমুল কাফারা, কারণ সেই করতেছে অপরাধের দম আর তোমরা হচ্ছে শকরের দম। তার মানে তোমাদেরটা হলো কোরবানি, শকর, নফল সদকা, এগুলো যুক্ত হতে পারবে। এটা 7 জনের মধ্যে একটা পশু কয়জনে দিতে পারবে? 7 জনও দিতে পারবে, 2 জন, 4 জন, 5 জন মিলেও দিতে পারবে, একজনও দিতে পারবে। এটার কোনো অসুবিধা নেই। এরপরে আরেকটা মশলা হলো, কেউ কোরবানি দিতে যাচ্ছে, এখন কোরবানি কি সে 7 দিয়ে দিবে নাকি একটা ওই গরুর মধ্যে শরীক হবে? 7 জনের মধ্যে একজনের মধ্যে একজন বলতেছে আমি একটা কি দিব? কোরবানি দিব। কোরবানিটা কি আমি একটা বকরি দিয়ে দিব নাকি 7 জনের মধ্যে শরীক হবো? তো বলতেছে কোনটা আফজল? সাহাবা জাওহরাত না এর বলতেছে যেটার মধ্যে গোস্ত বেশি সেটা দাও, যেটার মধ্যে তোমার কি বেশি হবে। কারণ এটা তো শুধু তুমি খাবে না, এখানে গরিব দুঃখের সদকা আছে, তো যেটার মধ্যে গোস্ত বেশি হবে গরিব দুঃখীরা বেশি ফায়দা পাবে, এই জন্য সেটা দাও, যেটা আফজল সেটা দাও। আচ্ছা, পারবে, কারণ সবার উদ্দেশ্য হচ্ছে কোরবান। যে কোরবানি দিবে সেও কোরবান, যে শকর বা নফস করবে সেও কি কোরবান, কিন্তু জেনায়েতে দমটা ঢুকতে পারবে না, কারণ তার সাথে কোরবান নাই। সে একটা অপরাধ করছে, অপরাধ দমন করতেছে, সে তার ঢুকার কোনো কিনে পারমিশন নাই। এখন আসো ওয়ালা ইয়াজুজু যাবহুল, কোথায় পড়তেছি? আচ্ছা, ওয়ায়াজুজুল আকলু, খাওয়া যায় মিন হাদি তাতাওয়ুই ওয়াল মুতাআতি ওয়াল কিরান, ওয়ালা ইয়াজুজু মিন বাকিয়াতিল হাদায়া। এই বলতেছে খাওয়া যায় হচ্ছে কোত্থেকে? নফল সদকা, এমনি কোরবানি দিছে, দমে শকর দিছে, মোতা এবং কেরান, তামাত্তু এবং কেরানের জন্য কি দেয়? দমে শকর দেয় না? দমে শকর থেকে তার নিজের খাওয়া কি আছে? জায়েজ আছে। এবং তাতাউ নফল কোনো কোরবানি দিলে সেটার থেকে খাওয়া কি আছে? ওয়ালা ইয়াজুজু মিন বাকিয়াতিল হাদায়া, এইটা এগুলো ব্যতীত আর যত ধরনের হাদি আছে এগুলো থেকে খাওয়া কি নেই? জায়েজ নেই। যত ধরনের দম আছে জানায়াতের, এগুলো থেকে নিজে গ্রহণ করতে সবগুলা সদকা গরিবের হকে চলে যাবে। মশলা বুঝে আসছে? কিন্তু শকরের দম যেগুলা সবগুলো নিজেরা গ্রহণ খেতে পারবে। ওয়ালা ইয়াজুজু যাবহু হাদি তাতাওয়ুই ওয়াল মুতাআতি ওয়াল কিরানি ইল্লা ফি ইয়াউমিন নাহার। ওয়ালা ইয়াজুজু জায়েজ নেই যাবহু হাদি তাতাওয়ুই ওয়াল মুতাআতি ওয়াল কিরান। তাতাওয়ু মানে হলো নফল হাদি, এমনি সে যাচ্ছে, এমনি একটা হাদি নিয়ে গেছে সে, কথা বুঝতে পারছো? নফল হাদি, নফল সদকা হিসেবে নিয়ে গেছে। অথবা তামাত্তুর জন্য একটা তামাত্তুর হাদি এবং কেরানের হাদি, এগুলো ইয়মুন নাহার ব্যতীত জবে করা কিনা জায়েজ, একমাত্র 10 তারিখ জবে করতে পারবে। 10 তারিখের আগে জবে করা জায়েজ নাই। আচ্ছা, ওয়াইজুজু যাবহু বাকিয়াতিল হাদায়া ফি আইয়ি ওয়াক্তিন শাআ। ওয়াইজুজ জায়েজ আছে যাবাহা, ওয়াইজুজু যাবহু বাকিয়াতিল হাদায়া
বাকি হাদি যে যত ধরনের হাদি আছে সেগুলো জবে করে যাই আছে ফি আই ওয়াকিন শাহ, সেই যে ওকে চাই যখন চাই তখন জবে করে গেছে জায়েজ আছে। ওয়ালা ইয়াজুজু যাবহুল হাদায়া ইল্লা ফিল হারাম, হারাম ব্যতীত অন্য কোথাও হাদি জবে করা কিনা জায়েজ জায়েজ নাই। তার মানে তার যে খাওয়া জায়েজ আছে বলতেছে সেটা পথের মধ্যে জবে করে কি যেতে পারবে না। এটা হেরামে পৌঁছার পরে 10 তারিখ জবে করলে তখন খাওয়া কি আছে হাদি তামাদ্দু কেরান এগুলোর হাদি থেকে সে বুঝতে খেতে পারবে কখন 10 তারিখ জবে করার পরে। মোটামুটি জবেহের টাইম নিয়ে হাদির প্রকারের মধ্যে 3 প্রকার হয়ে গেছে। কয় প্রকার আমি খোলাসাটা বলছি। হাদি কয় প্রকার হয়ে গেছে? 3 প্রকার। 3 প্রকার। একটা হলো দুইটার মধ্যে এজমা, একটার মধ্যে ইখতিলাফ। 3 প্রকারের মধ্যে 2 প্রকারের মধ্যে এজমা, এক প্রকারের মধ্যে ইখতিলাফ। প্রথম প্রকার হলো দেখো তাতাউ তামাত্তু কেরান, তাতাউ নফল তামাত্তু কেরান এগুলোর হাদি 10 তারিখেই জবে করতে হবে, এই ক্ষেত্রে এজমা। 10 তারিখেই জবে করতে হবে, এই ক্ষেত্রে কি ইল্লা ফি ইয়াউমিন নাহার বলছে না। এর বাইরে দমের জানায়েতের দম এবং কাফারার একই কথা, কাফারা এবং নজরের কিসের নজরের এগুলো যেগুলো আছে এক কথায় অপরাধের যেগুলো দম আছে সেগুলো যখন চাই তখন কি করতে পারবে জবাই করতে, বা কবলা ইয়মিন নাহার, ইয়মুন নাহারের আগে জবাই করা কি আছে এক্ষেত্রে ইত্তেফাক। যেগুলা জেনায়েতের দম সেগুলো ইয়মুন নাহারের আগে জবাই করা কি আছে যাই আছে, এক্ষেত্রে কি ইত্তেফাক। তবে মুহসির যে হাদি পাঠাবে, আবদ্ধ ব্যক্তি যে হাদি পাঠাবে, এটা নিয়ে গতকাল ইখতিলাফ বলছি না, ইখতিলাফ ইমাম আযম বলতেছেন আগে কি করতে পারবে, তবে সাহাবায়ে বলতেছে আগে পারবে না। তাহলে 3 প্রকার বোঝা গেছে কথা। ওই মুহসিরের হাদিটা আলাদা, এটা নিয়ে ইখতিলাফ। আচ্ছা, তাইলে একজন ব্যক্তি কোন দম থেকে গোশত খেতে পারবে? তাতাউ তামাদ্দু কেরান এগুলো দিয়ে খেতে পারবে, কিন্তু খেতে পারবে না বাকি হাদিগুলো দেখে খেলে পারবে না। তো বাকি হাদি কি কি আছে? যেমন কাফারার দম, তারপরে নজর মান্নতের দম, কেউ মান্নত করছে, ঠিক আছে, আমি একটা হেরেমে একটা কি দিব, এই কাজটা হয়ে গেলে আমি একটা ওখানে একটা মান্নত করছি, মান্নতের দম এবং এহসারের দম, সে আবদ্ধ হয়ে গেছে পাঠিয়ে দিচ্ছে, সেখান থেকে সে কি করতে পারবে না। এবং নফল একটা সে হাদি নিয়ে গেছে, সে ওই হাদিতে কেউ সে খেতে পারবে না যতক্ষণ সেটা মাছ বাহে পৌঁছে। বুঝতে পারছো? মানে একটা অতিরিক্ত সে একটা নফল একটা হাদি সে নিয়ে যাচ্ছে, শর্ত হচ্ছে এগুলো কোথায় জবাই করতে হবে? মাছ বাহে হেরেমে জবাই করতে হবে, কিন্তু পথের মধ্যে ধরে এটাকে জবাই করে খাওয়া কিনে জায়েজ জায়েজ নেই। তার মানে খাওয়ার স্থান হচ্ছে মাছ বাহে, এগুলো জবাইয়ের স্থান কিন্তু নির্দিষ্ট, যদিও বা কখন করবে সেটা নিয়ে আগে পরে আছে, কোনটা কখন করবে। সামনের দিকে আসো। ওয়াজুজু আন ইয়াতাসাদ্দাকা বিহা আলা মাসাকিল হারামি ওয়া গায়রিহিম, এই সেগুলো তো জবাই করবে, জবাই করার পরে সেগুলো সদকা করে দেওয়া জায়েজ হেরেমের মিসকিনকে এবং অন্যান্য স্থানের মিসকিনকে। ওয়াজুজু আন ইয়াতাসাদ্দাকা বিহা ওই হাদিগুলো সদকা করে দেওয়া কি আছে জায়েজ আছে আলা মাসাকিল হারামি হেরেমের মিসকিনকে ওয়া গায়রিহিম এবং হেরেম ব্যতীত বা ওয়া গায়রিহিম মানে কি ওয়া গায়রি মাসাকিল হারাম, হেরেমের মিসকিন ব্যতীত জওহরাত নায়ের বলছে প্রায়োরিটি দিবে কাকে? হেরেমের মিসকিন, হেরেমের মিসকিনদেরকে আগে দিয়ে তারপর অন্যদেরকে দেওয়া হবে। বুঝতে পারছো কথা? যদিও বা এখন হেরেমে মানে আসলাম মিসকিন নাই, অন্যান্য দেশের মিসকিন বেশি বেড়ে গেছে আর কি। আফ্রিকান, পাকিস্তানি, বাংলাদেশিরা সুন্দর করে বলতে যায় $2 এটা এরকম, বা $5 এরকম যে একটা ওয়ার্ড মুখস্থ করে রাখছে, এগুলো বলে। আচ্ছা, সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতিক, ইলাল বাইতিল আতিক মাসবাহে যে জবাই করতে হবে, এই ব্যাপারে কোরআন আয়াত হচ্ছে কি সুম্মা মাহিল্লুহা বাইতুল আতিকের মধ্যে যেটা মাহিল্লা আছে কোরআন আয়াতের কথা একটু বলতেছি, এটা আমরা বলতেছি না মাসবাহে জবাই করতে হবে, এটা দলিল হচ্ছে কি সুম্মা মাহিল্লুহা বাইতুল আতিক। মাহিল্লা মানে কি? মাহলাল, যেখানে হালাল করা হয় জবাহের স্থান, ঠিক আছে এটা। আচ্ছা, এটা গেল। ওয়ালা ইয়াজিবু বিল হাদায়া, ওয়ালা ইয়াজিবু
আচ্ছা, ওয়ালা ইয়াজিবু তারিফু না, ওয়ালা ইয়াজিবু তারিফু বিল হাদায়া, হাদিস সহকারে হাদিস সহ উকুফ আরফা জায়েজ, ওয়াজিব নয়। ওয়ালা ইয়াজিবু আবশ্যক নয়। আর তারিফু উকুফ আরফা, তারিফ দ্বারা মরাদ কি? উকুফ আরফা ওয়াজিব নয় বিল হাদায়া, কি সহকারে? হাদিস সহকারে। মানে তোমাকে যে আরফায় অবস্থান করতে হবে, এটা একেবারে তুমি যেটা বাড়ি থেকে হাদি নিয়ে গেছো সেটা সহ থাকতে হবে এখানে, এটা কি নয়? আবশ্যক নয়। এটা তুমি মাসবাহে ওখানে গিয়ে হেরেমে ছেড়ে দিবা, মাসবাহে ছেড়ে দিবা, তারপর তুমি কোথায় চলে যাবা? চলে যাবে। ঠিক আছে। তবে এখানে এই কথাটা বলার উদ্দেশ্য কি, মোরাদ হলো কি জানো? এখানে মোরাদ হলো তোমার সাথে যদি হাদিটা যদি কিসের হয়, তামাত্তু বা কেরাম বা নফল হাদি থাকে তোমার সাথে, বা তোমার সাথে এক কথা যদি তোমার সাথে যদি দমের শকর থাকে, ওটা নিয়ে আরাফায় অবস্থান করাটা হলো হাসান, উত্তম। ওটা নিয়ে আরাফায় অবস্থান করাটা কি? কিন্তু তোমার কাছে সাথে যদি জেনায়েতের দম থাকে, তুমি অপরাধী, অপরাধ করে দম একটা নিয়ে গেছো, এই দমটার সাথে না নিয়ে ছেড়ে দেওয়াটা আফজল। মানে তুমি একটা অপরাধের দম একটা সাথে 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 নিয়ে ঘুরলে মানুষ বুঝবে তুমি কি অপরাধ, মানে ঈশ্বরীয় যে কতভাবে বাঁচানোর চেষ্টা করতেছে। তো বলতেছে হ্যারে, মানে হাত এক সহজ করে একবার বলে দিচ্ছে কি, হাদি নিয়ে আরফা করাটা কি নয়? ওয়াজিব নয়, আবশ্যক নয়। মানে কেউ না রাখলে চলবে, সাথে কেউ কি রাখবে না, কোনো হাদি রাখবে না। তবে জওহরদান এরা বলতেছেন যদি দমে শকর হয়, এটা তোমার শকরিয়ার দম, এর সাথে রাখাটা হচ্ছে হাসান, কোনো অসুবিধা নাই। এখানে আরেকটা কথা, এটা কি সামনে আছে নাকি? আচ্ছা, এটা একটু বলে ফেলি, কারণ কেলাদের কথা আসলে বলবো সামনে। এবার খেয়াল করো, ওয়াল আফদল বিল বুদনি আন্নাহারু, ওয়াল আফদল বিল বুদনি আন্নাহারু। আফজল হচ্ছে বদনের ক্ষেত্রে, হাসান বদনের ক্ষেত্রে, ওঠের ক্ষেত্রে আফজল হচ্ছে আন্নাহারু, কি করা? অফিল বাকরি ওয়াল গনামি আযযাবহু। আর গরু ছাগলের ক্ষেত্রে হলো কি করা? তাহলে মাল ফারকু বাইনা নাহরি ওয়াজ যাবহি। নহর অর্থ কি করা? দাঁড়ানো অবস্থায়। নহর অর্থ হলো দাঁড়ানো অবস্থায় প্রবাহিত করা, ঠিক আছে। তবে এটা কোন অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। কিয়াম, কিয়ামের মধ্যে। আর জবে শব্দটা প্রয়োগ হবে কিসের মধ্যে? অবস্থায়, ইবতিজা, ঠিক আছে। আর নহর হয় উটের ক্ষেত্রে, কারণ উটের জন্য এটা আইসারণ। আইসারণ মানে কি? সহজ। উটের জন্য দাঁড়ানো অবস্থায় উটকে নহর করাটা হলো উটের জন্য কি? সহজ। আবার গরু ছাগল দুম্বা এগুলোকে শোয়ার অবস্থায় জবেহ করাটা কি? একটাকে আরেকটার স্থানে করা, এটা হলো মাত্র। উটকেও জবেহ করা যাবে, তবে এত বড় প্রাণী ফেলা এটা তার জন্য কষ্টকর, ঠিক আছে। এই জন্য আল্লাহ তাআলা উটের ক্ষেত্রে ব্যবহার করছে ওয়ানহার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে নহর দ্বারা মুরাদ হলো উট, কি? কারণ আরবের মধ্যে সবচেয়ে প্রচলন বেশি ছিল উট। এই জন্য আগের নামাজ পড়ো মানে আগে ঈদের নামাজ পড়ো, তারপর ফাসাল্লি লিরাব্বিকা। ঈদের এটা হলো ঈদুল আজহা। ঈদুল আজহার নামাজ পড়ো, তারপর কি করো? কোরবানি করো। আবার গরু যখন জবাই করার কথা আসছে তখন আল্লাহ বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। গরু জবাইয়ের কথা যখন আসছে তখন শব্দ ব্যবহার করছে জবাই। তার মানে এটাকে শোয়ানো অবস্থায় করতে হবে, আর এটা হলো দাঁড়ানো অবস্থায়। একবারে কেটে দিবে। নহর হচ্ছে একবারে কেটে দেওয়া। একবার হেরেমের মধ্যে যেগুলো জবাই করে মাসবাহে একবারে কেটে দেয়। মানে তার মধ্যে একটা শুধু রগ আছে যেটা কেটে দিলে হয়ে যাবে, সেটা অটোমেটিক করে যাবে কিছুক্ষণ পরে, ঠিক আছে। আর উটের মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানে আল্লাহ তাআলা এটাকে একবার স্পেসিফিক করে বলে দিয়েছে, তারা কি দেখে না কীভাবে এটাকে সৃষ্টি করা হয়েছে। মানে আলাদা কিছু পানি জমিয়ে রাখতে পারে, উত্তপ্ত মরুভূমিতে দীর্ঘদিন অবস্থান করতে পারে, তার মধ্যে সবর আছে। মানে এই পশুগুলো সিলেক্ট করার পিছনে কারণ বলছিলাম না একবার, বলে নাই? কোরবানির জন্য উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া এগুলোকে কেন নির্দিষ্ট করছে? কারণ এই পশু, আরও তো অনেকগুলো হালাল পশু ছিল, বলছে এই পশুগুলোর মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে ধারণ করা আবশ্যক। তো এগুলোকে জবাই করার মাধ্যমে তার খুসুসিয়তগুলো নিজের মধ্যে ধারণ করা, এটা উদ্দেশ্য।
বলছে ওর থেকে কি শিখবো, বলছে ওর থেকে শিখবা যে সবর, সবর। ওর থেকে আরও শিখার অনেক কিছু আছে, এগুলা গবেষণা করতে হবে আর কি, ঠিক আছে। আর ওটার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিছে, সে কঠিন কাঁটা গলিয়ে খেয়ে ফেলতে পারে। জি। মানে সে খাইছে কাঁটাযুক্ত খাবার, কাঁটাযুক্ত ক্যাকটাস। ওটার খাবার হচ্ছে ক্যাকটাস না, ওটা মানে কাঁটাযুক্ত খাবার। তার ভিতরে এমন একটা আল্লাহ তাআলা মানে ম্যাটেরিয়ালস দিছে, এটা কাঁটা ঢুকলে ভিতরে গলার মধ্যে এটাকে গলিয়ে ফেলে, গলিয়ে ফেলে। এই জন্য বলছে আমরা জরুর না। তো আমাদের মানুষ যাতে অহংকার করে, ছোট একটা কাঁটা ঢুকলে মানে কোন দিকে দূরবে এটা আর স্থির থাকতে পারে না। তো মানুষ একটা উটের কাছে ফেল, এটা উটের কাছে কি ফেল, অথচ সেই উটটা আল্লাহ তাআলা মানুষের অনুভূতি করে দিছে, তবু মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। ও কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব কম বান্দা আছে যারা কৃতজ্ঞ। তো সেম গরুর ক্ষেত্রে মানুষের জন্য করে নাকি, মানে গরুর এমন একটা তুমি বলতে পারবে না যেটা মানুষের কোনো কাজে লাগে না। চামড়া, গোশত, দুধ, তারপর গরুর গোবর, তারপর হচ্ছে গরুর মানে গরু থেকে ফেলে যায় কিছু নাই, যে এত নিয়ামত এটার ভিতরে ডুবে রাখছে আল্লাহ তাআলা। এবং সে যে ঘাস খাবে, এই ঘাসগুলা তার ফিল্টারিং হয়ে যাওয়ার পরে দুইটা নহর আছে তার ভিতরে, একটা নহর দিয়ে স্বচ্ছ দুধ বের হবে, যে দুধের মধ্যে কোনো ধরনের ময়লা থাকবে না, আর একটা নহর দিয়ে তার প্রস্রাব যায়, দুইটাই পানি বের হয়। একই খাবার থেকে দুইটা কি যায়, দুইটাই তরল। একটা হলো স্বচ্ছ দুধ, মানুষের উপকার, আর একটা থেকে ময়লা বের যায়। কত সূক্ষ্মভাবে সৃষ্টি করছে, খেয়াল করছো? মানে আমরা যে পানি থাকি, ময়লা যাবে কিনা, আল্লাহ তাআলা কি ফিল্টার দিচ্ছে এটার ভিতরে। একটা কখনো দুধের ভিতরে কোনো একটা শুকনো তো মানে একেবারে সূক্ষ্ম হলে দেখা যেত সাদার ভিতর দিয়ে একেবারে, অথচ কখনো কেউ চোখে দেখে নাই। কত সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা এটা বানিয়ে দেখছো। আর কোনো গরুর মধ্যে ডিফারেন্স আছে, মানে ওইদিকে ওই এলাকার গরুগুলোর মধ্যে এরকম মাঝে মাঝে ময়লা পাওয়া যায়, এরকম কিছু আছে? এগুলোকে এমনভাবে সেট করা হয়েছে মানুষের ফায়দার জন্য, আর তোমার জন্য জান দিয়ে ফেলবে, মানে তোমার চাষক্ষেত্র সেটাকে পরিপূর্ণ করে দেওয়ার জন্য সে নিজেকে উৎসর্গ করে দেবে। এই জন্য এগুলো থেকে শেখার অনেক কিছু আছে। আর ছাগল দুম্বার কথা বলছে, এগুলোর মধ্যে এরা বড় আওয়াজে কথা বলে না, এটা খুব আদববান। এদের মধ্যে আদব বেশি কার ভিতরে? ছাগল তো আছে, ছাগল হচ্ছে ভেড়ার মধ্যে বেশি। ভেড়া দেখছো কখনো? বড় বড় আওয়াজ করে না, এখানে বড় করে কি করে না, বড় বড় আওয়াজ করা, ছিটকে চেঁচামেচি করা, এটা অহংকার গেলাম। ওয়াজ কিছু হচ্ছে না তো এমনি আর কি। যেগুলো যারা একটু পাওয়াটাও দেখায়, এরা বলছে তুমি ভেড়া থেকে কিছু শিখো, কিন্তু ভেড়া জবাই করে দেখেছে। এগুলো প্রত্যেকটা পিছনে হ্যাক বলা। এবার আসো, ওয়াল এই জন্য বলতে আফজল হচ্ছে বিল বদনি আর নাহর, বদনের ক্ষেত্রে নহর করা, আর বকার ক্ষেত্রে গনামের ক্ষেত্রে জবাই করা। ওয়াল আউলা উত্তম হলো আইন তাওয়াল্লার ইনসান, ইনসান ওলি হবে। ইনসান কি হবে? ইনসানের ওলি হওয়াটা হলো আউলা, উত্তম। মানে একটা পশু জবাই করার ক্ষেত্রে তার নিজের বেলায়াত থাকা, অধিকার থাকাটা হলো কি উত্তম। যাবাহা, সে সেই পশুটাকে কি করবে? জবাই করবে বিনাফসিহি, নিজে। ইদা কানা ইউহসিনু যালিক, যদি সে উত্তম পন্থা জানে। ইহসান পন্থা যদি সঠিক পন্থা, জবাইয়ের সঠিক পন্থা যদি সে জানে, সে নিজে কি করবে? জবাই করবে। জবাই কর, তোমরা জবাই করছো পশু? জি জি। হ্যাঁ জি সবাই করছো? জি। তাহলে আমার মতো কেমন? আমি আমি আমার পক্ষে একজন আছে আদি, হ্যাঁ 4,000 পেয়েছি। আড্ডা কাজ তোমার, মাশাআল্লাহ। তুমি লাইলাতুল কদরের দিকে নিসবত করে তুমি সওয়াব পাবে, মানে 27 রজনীর দিকে নিসবত করে। 27টা করে জবে করছে, 27-এর একটা নিসবত আছে না? আচ্ছা, আমার মানে কি হয়েছে জানো? এমনি তো ভয় লাগে মানে এগুলা দান ধরতে ধরতে ওই প্রথমবার হয়তো আরও ছোটো ছিলাম, সবাই খুব আগ্রহ নিয়ে আমি একটু জবাই করবো। আমি খুব সাহস দেখাই গেলাম, গিয়ে যখন এটা নিয়ে ধরছি দেখতেছি আর চলতেছে না। আমার শক্তি লাগে, এটা অনেক শক্তি পাওয়া দিতে হয়, চাপ দিতে হয়। এখন আমার মনে হচ্ছে এটা আমি খুব হালকা করে দিতে আর কি, যাচ্ছে না। পরে ওরা তো বুঝে গেছে আমার অবস্থা, তাড়াতাড়ি নিয়ে ভালো করে একটু জবে করে
আচ্ছা এটা গেল। এরপর থেকে আমার খুব ভয় ছিল যে মসজিদ যদি আমার হয়ে যায়, জমা হওয়ার আগে কথা বলতেছি, তখন তো আবার কী করতে হবে, এটা এলাকার খতিব সবাই একটা আগ্রহ করে দেখাবে। এখন এমন একটা ইয়ে হয়েছে যেখানে সেটা ওদের মধ্যে যায় সেখানে আমাকে জড়ো করতে হয় না, কথা বোঝেন? মানে এরা এটা ইজ্জত করছে আর কি। ওদের যুক্তি হলো আমাদের খতিব সাহেব উনি মিম করে তকরির করে, উনি কেন বাড়িতে বাড়িতে গিয়ে ওনার ইয়াতে জুব্বাই রক্ত পড়বে। ওনারা বরং এলাকার যারা এমনি হুজুর আছে এদেরকে 3-4 বড় মহল্লা তো 3-4জনকে ওরা সিলেক্ট করে রাখে। আমাদের ইমাম আছে, মুয়াজ্জিন আছে, আরও হেফজুল্লাহর হুজুর 2জন, এদেরকে রেখে দেয়, ভাগ করে দেয় কে কোন দিকে জবে করবে। ঠিক আছে, খতিব সাহেবের জন্য যে উনি যাবে না ঠিক আছে, কিন্তু ওনার জন্য একটা নির্ধারিত হাদিয়া আমরা এটা পৌঁছে দিব। আমার খুব ভয় ছিল একটা ওই রাউজানে, যখন আমি একটা এমনি কোরআন গেছিলাম, এটা হুজুর পাঠাইছিল আমাদের আব্বু। তো এটা হুজুরে যাওয়ার কথা ছিল, তো হুজুর যায় নাই। তো ওরা তো মনে করছে অনেক বড় হুজুর, সেটা বোঝো নাই। আমাকে রিসিভ করার জন্য সকালবেলা গাড়ি চলে আসছে। হুজুরকে যেভাবে করে রিসিভ করে নিয়ে যাওয়ার কথা আর কি, আমার বাসায় গাড়ি চলে আসছে, সুন্দর করে রিসিভ করে নিয়ে গেছে রাউজান মোহাম্মদপুর, বুঝছো? বিশাল ঈদগাহ। এখন আমি গেছি 7:30টায়, এটার মাদ্রাসা, ওখানে একটা মাদ্রাসা বড় মাঠ, মাদ্রাসার কোরবানি দিতে মাদ্রাসা বন্ধ, কিছু ছেলে ছিল ঠান্ডা ওঠানোর জন্য, প্রিন্সিপাল অফিসকে নিয়ে বসেছি। আমি বসছি, বসার পরে হুজুর যা দেখতেছি এগুলো তো আমার অনেক সিনিয়র, কথা বুঝে নেই। আমার ভিতরে তখন আলিম থাকতে না, আলিমে সম্ভবত আলিম শেষ, ফাজিলের শুরুতে হতে পারে এরকম আর কি, ফাজিলের শুরুর দিকে। তো এখন একটু ভয় কাজ করতেছে, বুঝছো? এখন দেখতেছি যখন 8টা বাজতেছে তখন হুজুরেরটা গিয়ে জিজ্ঞেস শুরু করে দিছে, মানে মানুষ আসতেছে কিছু কিছু জিজ্ঞেস শুরু করে দিছে। তখন আমি আসা ছেড়ে দিচ্ছি, আমি ভাবতেছি মনে হয় আমি ছোটো, সেজন্য মনে হয় আমাদের কী হয় নাই, পছন্দ হয় নাই, ওনারা মনে হয় আজকে কাজ ছেড়ে ফেলবে। আমার ভিতরে এরকম একটা বিষয় কাজ করতেছে। পরে বুঝতেছি না উনি মানুষ জোর করতেছে বড় হুজুর আসার জন্য, মানে আমাকে প্রথমে দিচ্ছে না, ওনারা নিজেরা রেডি করতেছে, তারপর হুজুর আসবে। এটা পরবর্তী আরও 20 মিনিট পরে দেখলাম মানুষ অনেক পড়ে গেছে, আমাকে এসে সুন্দর করে নিয়ে গেল। ওই তখন তো সরকারের আমল ছিল, একেবারে নেতা নেতৃত্ব সব ছিল ওখানে, কি রওজানের এমপি যেগুলো। তো এরপরে শেষ করে আমি তো ভয়ে ছিলাম যে নামাজের পর আমাকে জবে করতে হবে, এটা নিয়ে আমার ভিতরে জল্পনা কল্পনা চলতেছে ভিতরে। দেখতেছি নামাজের পর সুন্দর করে আবার গাড়িতে চেষ্টা করছে ওরা বাসা নিয়ে যাওয়ার জন্য, আর আমি মানে জামেলা থাকবে, সবাই কোথাও যাওয়া ঠিক হবে না, আবার সুন্দর করে গাড়িতে বাসায় এনে দিছে হাজিয়ে সহকারে। আমার মানে খুব আশ্চর্য লাগছে বিষয়টা, আমি যেটা ভয়েছিলাম সেম আমি এখানে জীবনের মধ্যে গিয়েও এটা মিস করলাম। যাক, যেভাবে চিন্তা করে হয়তো আল্লাহ তার জন্য সেটা সহজ করে দেয় না, এটা করতে পারলে কিন্তু ভালো। আমি ইদানিং কয়েকটা চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি, এমনি অসুবিধা নেই, পারবো ইনশাল্লাহ। তবু ওরা একটা তাজিম করছে, এমনি এলাকায় গিয়ে জবাই করাটা, এটা একটা কেমন যেন লাগে। তো নিজের পশু হলে ঠিক আছে, হ্যাঁ না কিসের একটা এটা হলো, মানে এটা বলা হয়েছে কি জানো, একবারে কেটে দিবে, একবার কেটে দেওয়াটা তার জন্য এহসান বেশি, আইসার বেশি সহজ। হ্যাঁ, পরে যাওয়ার পরে অনেকে গলা মধ্যে চুরি যায় না তুমি তো করবে ওটে, হ্যাঁ ওটার ক্ষেত্রে ওটার ক্ষেত্রে একবার যেহেতু বলছে একবারে কথা আসছে, ওর ওটার এটা আসে নাই, তার মানে ওটার মধ্যে ছাড়টা হবে না, একবারে যাবে যে নিশ্চয়ই। এটা খেয়াল করার সাথে দ্রুত বলতেছি, তাহলে সেই উত্তম বন্ধ জানে সে নিজে করবে। ওয়াইদাসুদ্দাবু বিজালাল ইহা ওয়া খিতাম ইহা, জালাল এবং খিতাম এগুলো সবকে করে দিবে। পশুর মধ্যে যেগুলো জিলাল ইহা মানে কি, ওয়াহেদ হলো জুল মানে হলো যেটা পশুকে পরিধান করানো হয়, উটকে পরিধান করানো হয় তার ঠান্ডা গরম না লাগার জন্য, এক ধরনের একটা পোশাক বা উপর একটা আবৃত করে দেওয়া হয়, সেটাকে বলা হয় কি জুল।
জুল পরিধান করানো হয় আর কি উটকে। এটা হচ্ছে উটের ঠান্ডা গরম না লাগার জন্য এক ধরনের কাপড়। ওয়া খিতাম ইহা, এবং খেতাম, খেতাম মানে হলো এটা এক ধরনের রশি যেটা নাকে মুখে দেওয়া হয়। হ্যাঁ বুঝে নাই? নাফা হ্যাঁ নাফা। আচ্ছা, তাহলে এগুলো কি করে দিবে? এক কথায় সুস্থ করে দিবে। পশুর সাথে সম্পৃক্ত যেগুলো আছে সেগুলো কি করে দিবে? করে দিবে। সেগুলো সে বিক্রি করতে পারবে না, তবে চাইলে যে লালটা সেই চাইলে ইস্তেমাল করতে পারবে নিজের প্রয়োজন। ওয়ালা ইউতি উজরাতুল জাজ্জার, জাজ্জার মানে কি? কসাই। কসাইকে উজরত দেওয়া যাবে না। মিনহা, মিনহা মানে সেখান থেকে, হ্যাঁ মিনাল লাহম। না হাদাইয়া থেকে আর কি, ওখানে জবেহ থেকে জাবিহা থেকে কি দেওয়া যাবে না? যে পশুকে জবে করা হয়েছে ওই পশুর গোশত দিয়ে, খেতাম দিয়ে, তার পশুর কোনো একটা অংশ দিয়ে কসাইকে পারিশ্রমিক দেওয়া যাবে না। কসাইয়ের পারিশ্রমিক হিসেবে ধরো আমি কিছু গোশত দিয়ে দিলাম, এরকম কোনো কিছুই দেওয়া যাবে না। কোনো কিছুই দেওয়া যাবে না। এবং এমনকি আমরা চামড়া শুকানোর জন্য লবণ কিনি না, জি। বলছে পশুর কোনো কিছু বিক্রি করে লবণও কিনা যাবে না। কারণ লবণটা তুমি তোমার নিজের পকেট থেকে কিনে ওইটাকে প্রক্রিয়া করবা। তুমি আবার এইটা বলা যাবে না যে আমি তো পশুর কাজ করতেছি, তাহলে আমি চামড়া বিক্রি করে লবণ কিনি, এই সূত্র দেওয়া যাবে না। সম্পূর্ণ সত্তা। হ্যাঁ না, ওইটা হিসেবে দিতে পারবে না, তবে এমনি হাজিয়ে দিতে পারবে তাকে, তুমি পরিবারকে নিয়ে খেয়েও। ওমান সাকা বাদানাতান, খেয়াল করো এটা। তাইলে এগুলো তার চামড়া, তারপরে এগুলা কি করা যাবে? বিক্রি করা যাবে না, নিজেদের ফায়দার জন্য আর কি। তবে বিক্রি করলেও কি করে দিতে হবে? তো কোনো কিছু যদি বিক্রি করে সত্য করে দিতে হবে। তারপরে ওমান সাকা বাদানাতান, যে ব্যক্তি বাদানা চালিয়েছে, ঠিক আছে, বা বাদানা নিয়ে গেছে আর কি, সাথে উঠ নিয়ে গেছে, এবং ফাদুতুর ইলা রুকু বিহা রকি বাহা, তাকে বাধ্য করা হলো উটের উপরে আরোহণ করতে। এই ফাদুতুর ইলা রুকু বিহা, রুকু বিল বাদানা, বাদানা তোমাকে বাধ্য করা হয়েছে যে কি করতে? আরোহণ করতে। রকি বাহা, সে যদি তার উপর কি করে? আরোহণ করে। এবং ওয়াইনিস্তাগনা মানে আরোহণ করে, মানে আরোহণ করলে কোনো কিনা অসুবিধা, বাধ্য হয়ে যদি করে অসুবিধা নেই। ওয়াইনিস্তাগনা আন যালিক, এমনি যদি সেটা থেকে যদি বেনে আস হয়, ইস্তাগানার ফেলা যখন আনালবে অমোকাপিক কি হওয়া, সে যদি কি হয় মানে তার প্রয়োজন নাই যে হাদির পশুর উপরে কি করতে হবে? আরোহণ করতে হবে। তার চলার বা যাওয়ার অনেক পন্থা আছে, হাঁটতে পারতেছে বা অনেক কিছু, তাহলে এক কথায় এমনিতে এই পশুগুলোর উপর আরোহণ করে মানুষ, তবে সেটা যখন হাদির পশু হবে মনে রাখবা, তখন এটার উপর আর কি করবে না, সে আরোহণ প্রয়োজন ছাড়া। কারণ এটার একটা তাজিম আছে, সম্মান হচ্ছে সেটার উপর না উঠা। তাজিম হচ্ছে সেটার উপর কি না উঠা, এটা হলো তাজিম। এই জন্য কোরবানির যেটা কোরবতের পশু হয়ে যাবে, সেই পশুকে তাজিম করতে হবে। টেনে হিজড়ি থেকে বাজার থেকে আনা যাবে না। এই গরু যখন তোমার কোরবানির জন্য সিলেক্ট হয়ে গেছে, এটা অন্য গরু থেকে আলাদা হয়ে গেছে, হ্যাঁ এটা শায়রুল্লাহ হয়ে গেছে। এটাকে তাজিম করতে হবে, আদবের সাথে সেটাকে বাড়ি নিয়ে আসতে হবে, খাবারের ব্যবস্থা করতে হবে, আদর সব করার ব্যবস্থা করতে হবে। লাম ইয়ারকুবহা, সে যদি এটার প্রয়োজন না হয়, এমনি প্রয়োজন ছাড়া এটার উপর কি করবে না? আরোহণ করবে না। আচ্ছা, শেষ করে দিচ্ছি এটা। ওয়াইন কানা লাহা লাবানুল লাম ইয়াহলিবহা। আচ্ছা, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, তোমার ঘুম আসছে মনে হয় আজকে? আমরা রাত্রে পড়লে সবার কিন্তু ঘুম আসবে, যারা সারাদিন মোটামুটি পরিশ্রম করে, ঠিক আছে, এদের আর্লি ঘুমা যাওয়া দরকার। আমি নিজে অনেকদিন ধরে মানে ঘুমের অভাবে আছি, মানে সময় খুলে যেতে পারতেছি না কোনো রকম। ওয়াইন কানা লাহা লাবানুল লাম ইয়াহলিবহা ওয়ালাকিন ইয়ানদিহু দরআহা বিল মাইল বারিদি হাত্তা ইয়ানকাতা আল লাবানু। খেয়াল করো, যদি তার পশুর মধ্যে যদি দুধ থাকে, হাদির পশুর মধ্যে যদি কি থাকে? ওয়াইন কানা লাহা মানে ঠিক আছে, বাদানার মধ্যে যদি কি থাকে? দুধ থাকে। লাম ইয়াহলিবহা, সে কি করবে না? দহন করবে না। ওয়ালাকিন ইয়ানদিহু, বরং সে ছিটাবে। ওয়ালাকিন ইউনদহু, বরং ইয়ানদিহু ইউনদহু দরউহা, বরং তার ওলানের মধ্যে ঠান্ডা পানি ছিটানো হবে। ইউনদহু দরউহা বিল মাইল বারিদি,
ঠান্ডা পানি ইউনদাহু দারউহা বিল মাইল বারিদি ঠান্ডা পানি ছিটানো হবে তার ওলানের মধ্যে হাত্তা ইয়ানকাতা আল লাবানু, যাতে দুধটা বন্ধ হয়ে যায়, দুধ আসা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মানে দুধের বাটের মধ্যে দুধ আসতে থাকে, দুধ আসলে সেটা মানে আরও দেখতে বুঝে যায় আর কি, সেটা দুধ আসতেছে। যখন পানি ছিটানো হবে সেটা দুধ আসা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তাহলে তার উচিত হবে ওই সময় কি ছিটানো, দুধ দহন না করে। যদি কেউ দুধ দহন করে ফেলে সে কী করতে হবে, সৎকার করতে হবে। খেয়ে ফেললেও কী করে দিতে হবে, ওই ওই যে যা গাইছে এটার একটা মূল্যমান সৎকার করে দিতে হবে। আচ্ছা, এরপর মাসালা আসতেছে ওমান সাকা হাদিয়ান ফাতাবা, যে ব্যক্তি হাদি সাইয়েক করলো নিয়ে গেল, ফাতবা চলার পথে সেটা হালাক হয়ে গেছে। আতাবা মানে হলো হালাকা, আতবা মানে কি হালাকা, সেটা কোনো কারণে ধ্বংস হয়ে গেছে বা মারা গেছে, ঠিক আছে। তোমাদের কি কি দিছে আইন তবা না, আতবা মানে হলো হালাকা। যদি সাইয়েক হাদি যদি প্রতিমধ্যে কি হয়ে যায়, হালাক হয়ে যায়, এবং ওই হাদিটা যদি কি হয় ফাইন কানা তাতাও আন, সেটা যদি নফল হাদি হয়, এই সেটা যদি কি হয় ফালাইসা আলাইহি গায়রুহু, সেটা ব্যতীত তার উপর কোনো কিছু আবশ্যক নয়, মানে তার উপরে আরেকটা নতুন করে দেওয়ার কি নয় আবশ্যক। সেটা একটা নফল নিয়ে গেছিল, দিতে পারে নাই, তাহলে শেষ, তার উপরে এটা আবশ্যক নয়। ওয়াইন কানা আন ওয়াজিবিন, যদি তার উপরে সেটা যদি ওয়াজিবের হাদি হয় তখন হয় ফালাইহি, তার উপর আবশ্যক হলো আইন ইউকিমা গায়রাহু মাকামাহু, কায়ে মকাম করা। কারণ ওয়াজিব যখন একটা মরে গেছে বা হালাক হয়ে গেছে, তোমারও জিম্মাতে এখনো যায় নাই, হ্যাঁ এখন পৌঁছতে পারো না, তোমার উপর আরেকটা দেওয়া আবশ্যক। ফালাইহি ইউকিমা গায়রাহু, সেটা ব্যতীত মাকামাহু, তার স্থানে আরেকটা কি করতে হবে, কায়ে মকাম করতে হবে। আকামা ইউকিমু, স্থলাভিষিক্ত করা। ওয়াইন আসবাহু আইবুন, এখন হাদির পশুর আরেকটা মাসালা হলো যদি আইবুন কাসির, হাদিকে পেয়েছে অনেক ত্রুটি প্রকাশ পেয়েছে হাদির মধ্যে, চলার প্রতিমধ্যে আর কি সবগুলা, কেমন প্রতিমধ্যে তার মধ্যে অনেকগুলো কি প্রকাশ পাইছে, তখনও আকমা গায়রাহু মাকামাহু, তখনও সেটা না দিয়ে এটার স্থলাভিষিক্ত আরেকটা স্থলাভিষিক্ত করবে, ঠিক আছে। এবং যদি স্থলাভিষিক্ত করে ওয়াসনা বিল মাইবি মা শাআ, যেটার মধ্যে আইব সৃষ্টি হয়েছে সেটাকে সে যা চাই করবে, সে চাইলে খেয়ে ফেলতে পারবে, চাইলে কি, কারণ সে যখন এটার স্থলাভিষিক্ত যেটা ত্রুটি দেখা দিচ্ছে সেটার স্থানে আরেকটা দিছে, তার জিম্মা থেকে তার জিম্মার জন্য আরেকটা দিয়ে দিছে, এখন আগের পশুটা তার মালিকানার এমনি পশুর মতো হয়ে যাবে, তো সে চাইলে খেতে পারবে। এরপরটা বলতেছি কি দেখো, ওয়াইন আতবাতিল বাদানাতু ফি তরিকি, রাস্তার মধ্যে যদি আতাবা হয়, আতাবা মানে কি বুঝছিলাম, এখানে মনে রাখবা আতাবা মানে হলো হালাকা বলছিলাম না, তবে এটা হলো পূর্বতুল হালাক, হালাকের নিকটবর্তী হওয়া। এটা মোরাদটা কেন নিলাম সামনের আবার বললে বুঝবা। এখানে আতাবা মানে কি পূর্বতুল হালাক, হালাক হয় নাই, হালাকের নিকটবর্তী হয়েছে। বাদানা যদি রাস্তার মধ্যে হালাক হয়ে যাওয়ার সময় নিকটবর্তী হয় বা মরে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ফাইন কানা তাতাওয়ান নাহারহা, যদি সেটা যদি তাতাও নফল হাদি হয় সেটা কি করে দিবে, জবে করে দিবে। তাহলে জবে করার প্রশ্ন কেন কথা যেহেতু আসছে, তার মানে এখনো মরে নাই আগে, মানে মরার নিকটবর্তী হয়েছে যে, এরকম যদি হয় সেটা যদি নফল হাদি হয় তাহলে কি করে দিবে, জবাহ করে দিবে। নফল হাদি হলে সেটা জবাহ করে দিবে। তারপরে ওয়াসবাগা নালাহা বিদামিহা, এটা বদনা না, ওয়াসাবাগা নালাহা বিদামিহা। এই এখন তোমার ইয়াটা নফল যেটা পশুটা এখন মরে যাচ্ছে, এই মুহূর্তে তোমার করণীয় কি, সেটা কি করে দেবে, কারণ সেটা তার সামনের দিকে যাবে না, তুমি নিশ্চিত। তখন জবাহ করে দিয়ে একটা কাজ করতে হবে, এই পশু থেকে তুমি খেতে পারবে না, এই পশু থেকে খাওয়া যাবে না। তো এই পশু হলো গরিবের হক, কিসের হক, গরিবের হক। এটা তুমি হেরামে নিয়ে যাচ্ছ না, তো তুমি খাইতে পারবা, তুমি খাইতে পারবে না কেন, এটা প্রতিমধ্যে মরে গেছে, বুঝতে পারছো এটা। মানে ব্যক্তি খেতে পারবে কখন, নফল সদকা থেকে, যখন সেটা মাছ পাশে গিয়ে পৌঁছা জবে হবে। আর রাস্তায় যখন মারা গেছে তোমার খাওয়ার কিনে জায়েজ নাই। এখন তুমি নিজে খেতে পারতেছো না, তাহলে তুমি খেতে না পারলে এখন পশুটা তুমি কী করবে। এখন তোমার আশেপাশে তো এটা গরিবের হক, আশেপাশে তো গরিব নাই, বলতেছে সেটাকে এমন একটা চিহ্নিত করে দাও ওই পশুকে, যেন কোনো গরিব আসলে দেখে বুঝতে পারে এটা আমার হক। তো পদ্ধতি কি, সেটা জবাই করে দিবা না, জবাই করে দিয়ে রক্ত বের হবে, রক্তগুলো তার ফুল পায়ের ফুলগুলোকে লাল করে দাও, রক্ত দিয়ে কি করে দাও, লাল করে দাও। আর তার কেলাটা আছে না, মালা পরাইছে যে, ওই মালাকেও রক্ত দিয়ে ভিজাও, তার পিঠের মধ্যে দুটো বাড়ি দাও,
মানে পিঠের মধ্যে রক্ত দিয়ে একটা রেখা টেনে দিবে, যাতে মানুষ বুঝতে পারে, খুর এবং পিঠ দেখে মানুষ বুঝতে পারে এটা কিসের হাদি, এটা নকল হাদি, এটা গরিবের হক। এটা হেরামে বসতে পারে নাই, এই জন্য প্রতিমধ্যে কি করে দিছে, জবে করে দিছে। এটা কাউকে আর বলতে হবে না, মানুষ দেখেই বুঝতে পারবে এটা আদাবতের মধ্যে এটা কুরবাতুল হালাক। বুঝতে পারছো? এই মশলাটা খেয়াল করো। তাহলে বলতে এই মুহূর্তে করবে কি, ওয়াসাবাগা না আলাহা বিদামিহা। সাবাগা মানে কি, রং করা। সিবাগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা। সিবাগাতুল মানে কি, রং করা, রঞ্জিত করা। সাবাগা না আলাহা অর্থাৎ ওই পশুর নাল মানে কি, খুর, এখানে খুর মোরাদ। হ্যাঁ, ওই খুরগুলো পাগুলো কি করে দিবে, রঞ্জিত করে দিবে, লাল করে দিবে, বিদামিহা তার রক্ত দ্বারা। ঠিক আছে, ওয়াদরবা বিহা, এবং সেটা দ্বারা কি করবে, সফহাতাহা তার সফহার মধ্যে, বাদানার পিঠের মধ্যে। সফহা মানে হলো পিঠ, সফহা মানে পিঠটা হলো, মোরাদ হলো কি এখানে পিঠ, তার পিঠটার মধ্যে ইয়া করবে। আচ্ছা, বিহা দ্বারা কি মোরাদ দিলাম, কেলাদা। তো কেলাদা বলতে আগা আসে নাই, তো এটা এবার ভিতরে আছে আমাদের এখানে সবাই যখন না, এরা না আলাহা নিচে লিখে দিচ্ছে না, কেলাদাহা মানে না আলাহা মানে হলো না আলা কেলাদাতিহা, না আলা তার কেলাদার যে নাল আছে, খুরগুলো আগে কি করে দিবে। এখানে আরেকটা সূক্ষ্ম কথা আছে, উটকে যখন জবাই করা হয় তখন তার দুইটা পা বেঁধে ফেলা হয় আগে, যাতে সে দাঁড়ায় থাকলেও যেন কি না করে, পা নড়াচড়া। কারণ তার দুই পা সামনে, দুই পা যদি তুমি না বাঁধো তখন তোমাকে দিবে লাঠি। বুঝছো? হ্যাঁ, তাকে দিয়ে তাকে সে শহীদ হওয়ার আগে জবাইকারীকে শহীদ করে দিবে। বুঝছো? তুমি শহীদ হও, আমি শহীদ হই, কারণ ব্যক্তির চেয়ে তো উঠ বড়। তুমি তোমরা জবাই করতে দেখো না, এরকম করে করে কাটা যায়। এই জন্য কেলাদাটা, একটা কেলাদা আছে তার পায়ের মধ্যে, তার আগে তার কেলাদার যে পা আছে, ওই পাগুলো মানে পায়ের সাথে যে কেলাদা আছে, আগে পাগুলাকে লাল করবে, তারপর কেলাদাটা খুলে সেটাকে ভিজিয়ে তার পিঠের মধ্যে দিবে বাড়ি। দরবা বিহা সফহাদা। ওয়ালাম ইয়াকুল মিনহা, সেটা খাবে না, সে সেখান থেকে খাবে না। ওয়ালা ইয়াকুলু এখানে হুয়াটা ইয়া করছে আর কি, ফাইল হিসেবে জাহির করছে আর কি এটাকে। ওয়ালা ইয়াকুলু হুয়া মিনহা ওয়ালা গায়রুহু, সেও খাবে না সেখান থেকে, অন্য কেউ খাবে না। ওয়ালা গায়রুহু মানে কি, গায়রুহু দ্বারা মোরাদ কি, মিন বয়ান করতেছে, মিনাল আগনিয়া, কোনো ধনী মানুষ বা সে নিজে সেখান থেকে খাবে না। ওয়াইন কানাত ওয়াজিবাতান, যদি সেটা এখান থেকে খাবে কারা, গরিবরা, মনে রাখবা, সেও খাবে না, ধনীরা খাবে না। মানে কি, ওয়াইন কানাত ওয়াজিবাতান, যদি সেটা ওয়াজিব হয়, মানে সেটা তো নফল হলে আমরা সে এটাকে এই অবস্থায় রেখে চলে গেছে। ঠিক আছে, আর টাকার কোনো একটা নতুন কেনার দরকার নাই। কিন্তু সেটা যদি ওয়াজিব হয়, এই কাজটা তো করবে, সে কি করবে, আর একটা পশু দিতে হবে। যদি আর একটা পশু দেয়, আবার তার ওই পশুটা খাওয়া যায় হয়ে যাবে, কারণ সে পশুর বদলে যদি পশু দেয় তখন আগের পশুটা খাওয়া যায়, কারণ সে তো মূল কাজটা আদায় করে ফেলছে, এটা তার নিজের পশুর মতো হয়ে যাবে, এটা তার নিজের পশু। এখন নকল যে পশু সে খেতে পারতেছে না, সেটার কিন্তু বিকল্প তাকে দিতে হচ্ছে না, এই জন্য সেখান থেকে গ্রহণ করতে পারবে না, যেহেতু সেটা মাছ ভাই পৌঁছায় নেই। মাসালা বুঝতে পারছো? প্রথমটা হালাল হবে যে, হ্যাঁ, নাকি দ্বিতীয়টা হালাল হবে যে? এক কথায় যদি সে দুইটা দেয়, অর্থাৎ অবশ্যই প্রথমটা হালাল হবে, দ্বিতীয়টা কেন হালাল হবে, দ্বিতীয়টা এখন মাছ ভাই পৌঁছে তখন হালাল। ঠিক আছে, আগেরটা চাইলে এখন সে যা ইচ্ছা তা করতে পারবে। ওয়াইন কানাত ওয়াজিবাতান, যদি সেটা ওয়াজিব হয়, আকমা গৈরহা মাকমাহা, সেটা ব্যতীত সেটার স্থানে আরেকটা দিবে। ওয়াসানা বিহা, আর যেটার মধ্যে, যে বাদানার মধ্যে ওই সানা মানে হলো কোনো কিছু দোষ প্রকাশ পাওয়া, বা যেটা হালাকাতুল আতাবা, যেটা ইন্তেকাল নিকটবর্তী হলো, হ্যাঁ, কুরবাতুল হালাক হলো, মাশা, সেটা সে যা চায় তা করতে পারবে। সে চাইলে খেতেও পারবে, চাইলে কি করে সদকা করে দিতে পারবে, তার কাছে লাগে সে খেয়ে ফেলতে পারবে। এটা শেষ কথা। ওই ওয়ালিদুল হাদিয়া তাতাওয়ুই ওয়াল মুতাআতি ওয়াল কিরান, তাতাওয়ু নফল হাদি, দমে তামাত্তু, দমে কিরান, এগুলোকে কেলাদা করবে, মালা পরিধান করাবে। কি মালা বলছিলাম সেটা, চামড়ার মালা। আমাদের এখানে কোরবানির পশুকে মালা পরিধান করানো হয় না, এটা ভালো, এটা উত্তম। কোরবানির পশুকে যত বেশি সুসজ্জিত করা যায়। তো বলতেছে এগুলোকে কেলাদা কেন পড়াবে, কারণ তুমি এগুলো হচ্ছে শকরের দম দিচ্ছ। কিসের দম, মানে দমে তামাত্তু, দমে শকর, তাতাবু, এগুলো সবগুলো হলো তোমার কোনো অপরাধের কারণ নয়, দমে শকর। হ্যাঁ, এগুলোকে কেলাদা পড়াবে।
এগুলোকে চিহ্নিত করে শান সহ করে নিয়ে যাবে, চিহ্নিত করে শান সহ করে নিয়ে যাবে। কিন্তু যেগুলো দমল একসার ওয়ালা দামুল জানায়া এগুলোকে আলাদা পড়াবে না, কারণ এগুলো অপরাধের দম, মানুষ না জানো, মানুষ না জানো। এগুলোকে এত শান সহ করে নিয়ে যাওয়ার দরকার নেই। মশলা বুঝতে পারছো? কিন্তু যেগুলো তোমার এমনি নিয়ে যাচ্ছ সেগুলোকে শান সহ করে এগুলো আমি কিসের জন্য? শুকরের জন্য। হ্যাঁ, তকবীর জিন্দাবাদ জিন্দাবাদ করতে করতে নিয়ে যাও। কেউ জিন্দাবাদ না দিলে নিজেরটা নিজে দাও।